ফোনে কথা বলার সময় নাম্বার নোট করা খুবই ঝামেলার একটি ব্যাপার। অনেক সময় আমরা আমাদের বন্ধুদের ফোন করে অন্য কারোর নাম্বার চাই, তো তখন বন্ধু বলে যে ঠিক আছে নোট করে নাও। তো এরকম সময় আমরা সেই নাম্বারটি নোট করার জন্য দ্বিতীয় মোবাইল ইউজ করি, অথবা আমাদের কাছের বন্ধুদের বলি প্লিজ প্লিজ নাম্বারটি নোট করো। অথবা আমরা একটি পেন ও কাগজ খুঁজি নাম্বারটি নোট করার জন্য, যেটা নর্মাল সিচুয়েশনে পাওয়া খুবই কঠিন ব্যাপার। অথবা আমরা যেই ফোনে কথা বলছি সেই ফোনে নাম্বারটি টাইপ করি, বাট অনেক সময় এরকম হয় যে আমরা সেই নাম্বারটি সেভ করতে ভুলে যাই, ডায়াল করতে ভুলে যাই, আর ফোন কেটে যাওয়ার সাথে সাথে সেই নাম্বারটিও কেটে যায়। তো চলুন, এর জন্য আমার কাছে একটি সলিউশন আছে। এই জন্য আপনাকে ছোট্ট সিম্পল একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটা আপনাকে হেল্প করবে ফোনে কথা বলার সময় যে কোনো কিছু টাইপ করার ক্ষেত্রে। সেটা টেক্সট হতে পারে, ড্রয়িং হতে পারে, যে কোনো কিছু। তো চলুন সবার প্রথমে প্লে স্টোর ওপেন করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিই। সার্চ বক্সে টাইপ করুন কল রাইটার। তারপর সিম্পলি সার্চ দেবেন। সবার প্রথমে দেখতে পাবেন কল রাইটার। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এটা রেট দেখুন 4.2। তো এটা খুবই দারুণ একটি কাজের অ্যাপ। তো এটা সিম্পলি ইনস্টল করে নিন। তো এই দেখুন ইনস্টল হয়ে গেছে। এবার আপনি এটা সিম্পল ট্যাপ করে ওপেন করবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ইনফরমেশন নেই, কেননা এটা আমরা একটু আগে ইনস্টল করলাম, এটা ব্যবহার করা হয়নি। তো চলুন এটা ব্যবহার করে দেখে নিই কীভাবে এটা কাজ করে। তো সবার প্রথমে আমি একটি নাম্বারে কল লাগাই, একটু 121, এটা একটা টোল ফ্রি নাম্বার। এখানে কল লাগাচ্ছি দেখুন। আর আমি একটা হোল্ড করে নিই, কেননা সাউন্ডটা স্পষ্ট আসবে না যদি এটা হোল্ড না করি। আর এই যে দেখুন, কল করার সাথে সাথে আপনার সামনে একটি কল রাইটারের পপ আপ ভেসে উঠবে। আপনি জাস্ট এর উপর ক্লিক করবেন। ক্লিক করে যে কোনো কিছু এখানে ড্র করতে পারবেন। দেখুন আমি ড্র করছি। আর আপনি এই আইকনের উপর ক্লিক করে রিফ্রেশ করে আবার নতুন করে লিখতে পারবেন। অথবা আপনি এখানে কিবোর্ড দেখছেন, এই কিবোর্ড থেকে কিবোর্ডেরও ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনো কিছু টাইপ করতে পারবেন, যে কোনো নাম্বার লিখতে পারবেন। আপনি যদি আবার পেইন্টে ফিরে যেতে চান, ড্র করতে চান, তো আপনি এখানে ক্লিক করে আবার ফিরে যাবেন ড্রতে, আবার ড্র করবেন। তো বন্ধুরা, আপনার কোনো চিন্তা করার দরকার নেই, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমি এখন এটা কলটি কেটে দিতে চাই। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই পপ আপের উপর আবার ক্লিক করতে হবে। এখানে মিনিমাইজ হয়ে যাবে ক্লিক করলে। এই যে মিনিমাইজ হয়ে গেছে। এবার আপনি কলটি কেটে দিতে পারবেন। কেটে দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন। এখানে একটি নোটিফিকেশন এসেছে যে আপনার নোটসগুলি সেভ হয়ে গেছে। তো আপনি জাস্ট এখান থেকে এই নোটিফিকেশনের উপর ট্যাপ করে এটা ওপেন করুন। আর ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনি যেগুলি ড্র করেছেন। এই দেখুন পেইন্ট নোটসে যেগুলি আপনি ড্র করেছেন সেগুলি এখানে দেখতে পাবেন। এই দেখুন আমি একটু আগে এগুলো ড্র করলাম, এই যে। আর এখানে আপনি টেক্সট নোটসে আপনি যেগুলি রাইট করেছেন, যেগুলো টাইপ করেছেন, যে নাম্বার এবং কিবোর্ড ব্যবহার করে যেগুলি লিখেছেন, তো সেগুলো এখানে দেখতে পাবেন। এই দেখুন আমি একটু আগে এগুলো টাইপ করলাম। আর এখান থেকে আপনি এগুলোকে ডিলিটও করে দিতে পারবেন। এই যে ডিলিট আইকনের উপর ক্লিক করে এটা ডিলিট করতে পারবেন। আপনি এগুলোকে শেয়ার আইকনের উপর ক্লিক করে শেয়ার করে দিতে পারবেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, ব্লুটুথের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এখান থেকে আপনি আরেকটি ইনফরমেশন পেতে পারেন। দেখুন এটা কোন ডেটে টাইপ করা হয়েছে, এখানে দেখুন সেই ডেটটি, আর কখন এটা, সেই সময়টা এখানে বলে দিচ্ছে। দেখুন কখন এটা টাইপ করা হয়েছে। তো বন্ধুরা, এটা ইউজ করা খুবই সহজ। আপনাকে জাস্ট কল রাইটার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনার মোবাইলে রেখে দিতে হবে। আর যখনই আপনার মোবাইল থেকে কোনো কল করা হবে অথবা কোনো কল রিসিভ করা হবে, অটোমেটিক আপনার স্ক্রিনে একটি পপ আপ ভেসে উঠবে। আপনি জাস্ট এই পপ আপে ট্যাপ করবেন, তারপরে আপনার ইচ্ছে মতো ড্র করতে পারেন, রাইট করতে পারেন, আর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, আপনি নিশ্চিন্তে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড সম্পর্কিত আপনি যদি কোনো টিপস পেতে চান, তো সেটাও কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা সেই টিপসটি দেওয়ার চেষ্টা করব। আর আমরা রেগুলারলি এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করছি। তো সেগুলি যদি আপনার ইউটিউবের হোম পেজে পেতে চান, তো অবশ্যই এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে যুক্ত থাকবেন।